ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট। গত ক্লাসে আমরা এনতম কক্ষপথের বেগ vn ইকুয়াল টু ই ডিভাইডেড ভাগ 4πε mrn এই পর্যন্ত শিখেছিলাম। আজকে এই ক্লাসে আমরা পরবর্তী যে সূত্রগুলো রয়েছে সেগুলো প্রতিপাদন করব। তো প্রথমে রয়েছে ইলেকট্রনের ভরবেগ। তো আমরা বল ও নিউটনের গতিসূত্র যখন অধ্যয়ন করেছিলাম ফিজিক্স ভৌত পাঠে, তখন শিখেছিলাম যদি একটা বস্তু একটা বিন্দু কেন্দ্র করে ঘুরে তার মধ্যে একটা ভরবেগের সৃষ্টি হয়, তাই না? তো সেই অনুযায়ী এই ইলেকট্রন যদি এই নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতে থাকে তার মধ্যে একটা ভরবেগের সৃষ্টি হবে। তাহলে ইলেকট্রনের ভরবেগ ইলেকট্রনের ভরবেগ L ইকুয়াল টু mvr, এটা আমরা আগে পড়েছিলাম। তার মানে এখানে m এর মান দেখো কনস্ট্যান্ট, v হচ্ছে ভেলোসিটি, আর হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে কি হবে দেখো, যদি এখানে আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বসাই, প্রথম কক্ষপথের ভেলোসিটি বসাই, তাহলে প্রথম কক্ষপথের কি পাবো? ভরবেগ পাবো। ওই অনুযায়ী যদি আমরা এনতম কক্ষপথের ভরবেগ নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? এনতম কক্ষপথের বেগ নির্ণয় করতে হবে এবং এনতম কক্ষপথের ব্যাসার্ধ বসাতে হবে। যদি আমরা এনতম কক্ষপথের ভরবেগ বের করতে চাই তাহলে কি করতে হবে? এনতম কক্ষপথের বেগ বসাতে হবে এবং এনতম কক্ষপথের ব্যাসার্ধ বসাতে হবে। এবং এইখানে আবার বোর একটা তত্ত্ব দিয়ে গেছে, ইলেকট্রনের ভরবেগ নির্ণয়ের জন্য বোর একটা তত্ত্ব দিয়ে গেছে। সে বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের ভরবেগ নির্ণয় সূত্র হলো L ইকুয়াল টু NH ডিভাইডেড ভাগ 2π। ইলেকট্রনের ভরবেগ নির্ণয় সূত্র কি? L ইকুয়াল টু NH ভাগ 2π। তার মানে n হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যা। n যদি হয় অন, n এর ভ্যালু যদি হয় অন, তাহলে এখানে পাওয়া যাবে প্রথম কক্ষপথের ভরবেগ। n এর ভ্যালু যদি হয় 5 তাহলে পঞ্চম কক্ষপথের ভরবেগ। ওকে, তাহলে যদি হয় n তম কক্ষপথের ভরবেগ। তো এখানে দেখো L দ্বারা কি বোঝানো হচ্ছে? ভরবেগ। m তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, কক্ষপথের ব্যাসার্ধ। তারপরে এখানে L তো ইলেকট্রনের ভরবেগ, n মানে কি এখানে n ইকুয়াল টু কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে h, তারপরে আছে 2π। 2π তো কনস্ট্যান্ট, এটা আমরা জানি সবাই, কিন্তু এখানে নতুন অক্ষর আছে দুইটা, একটা হচ্ছে n, একটা হচ্ছে h। n মানে হলো কক্ষপথের, ব্যাসার্ধ না, n হচ্ছে কক্ষপথের সংখ্যা। একটু মিস্টেক হয়েছে, ঠিক করে নাও সবাই। n হচ্ছে কক্ষপথের সংখ্যা, আর হচ্ছে h, এই hটা হলো ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এখানে কি দেখলাম? এখানে এইচটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, নতুন শব্দ আমাদের কাছে, অপরিচিত একটা শব্দ। এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক এবং এটার মানও নির্দিষ্ট, এটার মান হলো 6.63 × 10⁻⁻³ জুল সেকেন্ড। এখন দেখো, যেহেতু এটাও ইলেকট্রনের ভরবেগ নির্ণয়ের সূত্র, এটাও ইলেকট্রনের ভরবেগ নির্ণয়ের সূত্র, তাহলে এটা অবশ্যই ইকুয়াল হবে, তাই না? এটাও L এর ভ্যালু, এটাও L n এর ভ্যালু, তার মানে এটা অবশ্যই ইকুয়াল লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারবো এখানে অবশ্যই যে mvr ইকুয়াল টু NH ভাগ 2π, অবশ্যই লিখতে পারবো, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? যে এই ln আর ln দুটো তো অবশ্যই সমান হবে, কারণ সূত্র আলাদা কিন্তু মান তো সেম। তাহলে ln সমান প্রথমে কি লিখতে পারি? mvn rn, আর পরেরটা লিখছিলাম আমরা কি? NH ডিভাইডেড ভাগ 2π। এখানে দেখো এই vn এর মান কিন্তু গত ক্লাসে যে সূত্র পড়েছিলাম সেখানে প্রমাণ করেছিলাম। তো সেখানে আমরা vn এর ভ্যালু পেয়েছিলাম হলো e ডিভাইডেড ভাগ 4πε mrn। তারপরে এখানে আছে কি আরেকটা rn ইকুয়াল টু NH ডিভাইডেড ভাগ 2π। তো এখানে যেহেতু রুট আছে, আমরা যদি ক্যালকুলেশন করতে চাই এই রুটটাকে উঠিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, সেহেতু আমরা ওই পাশে বর্গ করব। আমরা ওই পাশে বর্গ করি, তাহলে ওই পাশে বর্গ করলে থাকে এখানে m² e² rn², আর নিচে থাকে 4πε mrn, আর এই পাশে স্কয়ার করলে হয় n² h² ডিভাইড ভাগ 4π²। তাহলে দেখো এখানে
এই পায়ের সাথে এই পায়ের স্কয়ার গেলে একটা পাই থাকে এখানে, তারপরে এই এম স্কয়ার সাথে এম কাটাকাটি করলে একটা এম থাকে, এই আর এন এর সাথে আর এন স্কয়ার কাটাকাটি করলে একটা আর এন থাকে। তো আমরা এই আর এন কে এই পাশে রাখবো আর সব ওই পাশে বার করে দিব। আর এন কে এই পাশে রাখবো আর এখানে আসছিল এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইড বাই 4 পাই। এই এম স্কয়ার যদি পাশে ভাগ করে দিই তাহলে কি লিখতে হবে এম স্কয়ার। আর এখানে কি থাকে দেখো তো 4 পাই সরি 4 এপসাইলন। এই 4 করে তো কাটাকাটি হয়, তাহলে আমাদের সূত্র কি থাকে আর এন ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন ডিভাইডেড বাই পাই এম স্কয়ার। দেখো এখানে আর এন থেকে এন তম কক্ষপথের ব্যাসার্ধ, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক যার মান নির্দিষ্ট, এটা হচ্ছে এপসাইলন অর্থাৎ ভেদন্ত উচ্চতা যার মান গত ক্লাসে লিখে দিয়েছিলাম। এপসাইলনের মান ছিল 8.85 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এবং তারপরে পায়ের ভ্যালু নির্দিষ্ট কনস্ট্যান্ট, এম এর ভ্যালু কনস্ট্যান্ট গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে এর ভ্যালু হচ্ছে 9.11 × 10⁻31 কেজি এবং এই হচ্ছে ইলেকট্রন চার্জ, এটা কনস্ট্যান্ট। তার মানে এখানে শুধুমাত্র এনটা ভেরিয়েবল। তার মানে কক্ষপথ সংখ্যা যত বেশি হবে তার ব্যাসার্ধ তত বেশি হবে, কক্ষপথ সংখ্যা যত কম হবে তার ব্যাসার্ধ তত কম হবে। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা ইলেকট্রনের ব্যাসার্ধ না, ইলেকট্রনের যে কক্ষপথের যে ব্যাসার্ধ আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমরা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শক্তি নির্ণয়ের সূত্র শিখবো।